আচ্ছা বলুন, এখানে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো হয়, বিসর্জন হয়, ডিজে বাজে? ডিজে সত্যি বলবেন, ডিজে বাজে, নাচেন, খুব ভালো করেন, নাচবেন, নেচে নেচে দুর্গা প্রতিমাকে দিয়ে আসবেন। মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, ওই রেল স্টেশনে, বাস স্টেশনে সবাই নেচে নেচে মাথায় ব্যাগগুলো করে দিয়ে আসেন। একটু মায়েরা কাঁদে না, বাবারা কাঁদে না যে মেয়েটা আমার আবার 1 বছর পরে আসবে? আহা, এটাই হচ্ছে ব্যাপার। মা দুর্গা যান, সেখানে ডিজে বাজিয়ে বিসর্জন হয়। এটা হচ্ছে সনাতন ধর্ম। যে বললাম সবই উল্টো উল্টো। দেখেছেন মসজিদের সামনে ডিজে বাজতে, দেখেছেন চার্চের সামনে ডিজে বাজতে, আর আমাদের মূর্তি যদি এতটুকু আসে, ডিজে বক্সগুলো আসবে এত বড় বড়। এবারে ধরুন, প্রত্যেকটা মাটির মূর্তির যে ভরসাটা আছে, আমাদের আবার সে ভরসাটাও নেই। আমাদের সে ভরসাটা আছে, যখন বিসর্জন হয় কি বলেন? আসছে বছর। একটু জোরে বলুন তো মায়েরা, আসছে বছর, বছর বছর আসছে বছর। এবার বলবেন, যখন আমরা 4 কাঁধে করে খোল করতাল ডিজে বাজিয়ে আমরা শ্মশান ঘাটে যাব, তখন বলবেন, বলুন আমার সাথে, আসছে জনম, আসছে জনম। হবে না, তাহলে কোনো গ্যারান্টি নেই। তাই এত গরম করে কি হবে? খোলটা যখন বাজে বলছে, একটু হরিবল বলতে হবে না? পানি লাগে, পানি লাগে গলে যা, মানব জন্ম পাইয়া, ও কাকে না বদলে হরনা, মানব জন্ম পাইয়া, না ভজলি হরিনা, মানব জন্ম পাইয়া। ও কাকে না বদলে হরনা, মানব জন্ম পাইয়া, না ভজলি হরিনা, মানব জন্ম পাইয়া। ও কাকে না বদলে হরনা, মানব জন্ম পাইয়া, কাকে না বদলে হরিনা, মানব জন্ম পাইয়া, কাকে না বদলে হরনা, মানব জন্ম পাইয়া। সবাই আমার সাথে বলুন, প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল, হরি বল। আপনারা বলুন জোরে, হরি বল, হরি বল। বলেছেন? তাহলে খোলটা আজকে আর বাজে বলবে না। যারা হরি বল বলে না, তাদের বাজে বলছে আজকে রাস মণ্ডপ। আজ খোল করতাল বাজিয়ে আজ মহাপ্রভু রাস করছেন। রাস যদি গাইতে হয় 10 ঘন্টা পেরিয়ে যাবে। 10 ঘন্টা পার করলে তো হবে না বাবা, সময় সীমাবদ্ধ। তাই চলুন, বাসুদেব ঘোষে কহে মনের মনের আজ রাস রস রাজা করিলা প্রকাশ, করিলা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস চাঁদ করিলাম গাবে রে রাস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাজ রাস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ কি আতা গুরুত দেখে না এই আগড় দত এই আদত না দেখে না দেখে তা করিলা প্রকাশ এ দেখে না রাস রস এ হো দেখে এই আদা দেখে এই আদত রস গোরা চাঁদ করিলা
রসগোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা রসগোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা রসগোরা চাঁদ করিলা প্রকাশরে রসগোরা চাঁদ করিলা রসগোরা চাঁদ করিলা প্রকাশরে রস রস জেনে তাই যে রাধেশ্যাম এতক্ষণ কলিযুগে রাস আস্বাদন করলেন। মা আমরা কলিযুগের মানুষ, আমার মহাপ্রভু কি করে রাস করেছেন। এবার জন্য বৃন্দাবনে আমরা রাস আস্বাদন করব। ভগবান কৃষ্ণচন্দ্র 16,108টা গোপী নিয়ে ভগবান আমার কিভাবে অনাদি আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান তিনি কিভাবে রাস করেছেন তার রাসলীলা বর্ণনা করার মতন তো ক্ষমতা আমার নেই মা। যতটুকু গুরু কৃপায় শিখেছি পদাবলীর মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবারে 2 ঘন্টা আপনাদেরকে বসাবো, 2 ঘন্টা। সেই 2 ঘন্টা কিন্তু একটাও কেউ কথা বলবেন না, আর কেউ উঠে যাবেন না, আর না হলে এখনই উঠে চলে যান। ওই রাসলীলা শুরু হওয়ার আগেই উঠে চলে যান, এটা খুব বড় পাপ। ওই শুনতে শুনতে মাঝপথে উঠতে নেই। 2 ঘন্টা বসাবো, একটু মন হয়ে স্থির দিয়ে শুনুন। বলতে বলতে শুনতে শুনতে উঠে গেলে এটা কিন্তু বিশাল বড় পাপ, নাহলে এখনই চলে যান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় যে ধাম, ধাম বৃন্দাবন ধাম। একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। বলবেন বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, হরিনাম যজ্ঞ কি। একটা ভজন গাইতে গাইতে আমরা মধুময় সাবধান, নড়াবি না, নড়াবি না, পড়ে যাবে গায়ে।
जय राधे जय निताई जय राधेश्याम। एक बार चल रे आमार मन जय निताई जय राधेश्याम हरे कृष्ण। एक बार सबाई मिले ध्वनि एक बार चल रे आमार मन ओई ना मधुरी बृंदा যমুনার ধারে ধারে তোমালে গিব চলে রে আমার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার যমুনার ধারে ধারে ललिता विश्वकारी যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আছে ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ
বিশাখায়ারি যত সখী গণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা আছে ললিতা বিশাখায়ারি যত সখী গণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা গণ একবার চলবে আমার श्याम कुंड कुंड गिरी गोवर्धन राखल राजा गोपालवा खेले जेथाय श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखाल राजा गोपालवा खेले मधुर मधुर मधुमयी श्री वृंदावन धाम की श्रीमती राधा रानी की श्याम सुंदर की आज के सबार नामे जय ध्वनि दिए आज वृंदावने एसे पहुंचেছি একটু আসতে বাবা একটু আসতে आज वृंदावने आस्वादन करब वृंदावने सर्वश्रेष्ठ लीला मुकुट चूड़ामणि श्री श्री रास लीला তাহলে রাস লীলা শোনার আগে আগে রাস সম্বন্ধে আমরা কিছু তত্ত্ব জানব রাস লীলা যখন শুনতে বসেছি এখন থেকে ঢুলছে তুরন্ত ঠেলে ঠেলে একদম ঢুলবেন না এখন 12টা বাজে ঢুলছে আহা আমি এখান থেকে সবাইকে দেখতে পাবো কে ঘুমোচ্ছেন আর কে ঘুমোচ্ছেন না তাহলে রাসলীলা কাকে বলে একটু একটু করে এগোতে হবে
রাসলীলা কাকে বলছে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো রাস। জীবাত্মার প্রতীক হচ্ছে ভক্ত, আর পরমাত্মার প্রতীক হচ্ছেন ভগবান। তাহলে ভক্ত ভগবানের মিলন, নারী পুরুষের মিলন না, ভক্ত ভগবানের মিলন হলো রাসলীলা। রাসলীলা কত প্রকার? বানানের দিক থেকে 3 প্রকার, শব্দার্থের দিক থেকে 3 প্রকার। এগুলো জেনে রাখুন, আপনাদেরই কাজে লাগবে। যেমন রয়াকার দন্তস্ব রাস, রয়াকার দন্তস্ব রাস আপনারা শুনতে বসেছেন এই রাস, যেটা রাধা কৃষ্ণের লীলা। তাহলে রয়াকার দন্তস্ব রাস হচ্ছে রাধা কৃষ্ণ যে লীলা করেছিলেন সেটি। রয়াকার তালাবস্য রাস, সেটা হচ্ছে রাশি রাশি, মানে অনেক কিছু, যেমন রাশি রাশি ফুল, রাশি রাশি পাখি, সেটা হচ্ছে রাশি রাশি রাস, এক রাস ফুল, সেটাকে বলা হয় রাস। রয়াকার পেট কাটা মধ্যনস্য রাস, একটু সহজ। রয়াকার পেট কাটা মধ্যনস্য রাস। ঘোড়ার লাগামকে বলা হয় রাস। এটা গেল বানানোর দিক থেকে। শব্দার্থ দিক থেকে 3 প্রকার। কেমন না? সংকীর্তন রাস, এই যে এতক্ষণ আপনারা রাস সাধন করলেন, মহাপ্রভু করেছেন, সেটাকে বলা হয় সংকীর্তন। দ্বিতীয় হচ্ছে নিত্য, দন্তনের রশ্মি তয়ে তয়ে, তয়ে তয়ে মানে ওয়ের মতন যেটা হয়। নিত্য মানে প্রতিদিন, যে রাস গোলকে হয়েছে। যেমন গতকালও রাস হয়েছে, আজকে আপনাদের কাছে রাস করছে তাই তো নয়, গোলকে রাস সবসময় চলছে। কালকে হয়েছে, আজ হচ্ছে, আগামী কালও হবে। তাহলে এই রাসটাকে বলা হচ্ছে নিত্য, মানে প্রতিদিন যে রাস হচ্ছে। আমরা তো প্রতিদিনই রাস করছি, তাহলে আপনাদের এখানে আজ হচ্ছে, কিন্তু গোলকে সবসময় রাস হচ্ছে, সেটা হচ্ছে রয়াকার। সেই রাসটি হচ্ছে নিত্য রাস। দন্তনের রশ্মি তয়ে তয়ে, নিত্য মানে প্রতিদিন, বলে না নিত্য প্রতিদিনের আমাদের কাজ, নিত্য কাজ, নিত্য মানে প্রতিদিন। আর নৃত্য, দন্তনের রি তয়ে জফলা, নৃত্য মানে নাচ গান। এরপরে আপনারা যেটা আস্বাদন করবেন, রাধা কৃষ্ণ নেচে গিয়ে যে রাস করেছেন, এরপরে আপনাদেরকে শোনাবো, সেই রাস হচ্ছে নৃত্য বিশেষ রাস। তাহলে রাসলীলা কাকে বলে, কত প্রকার জানলাম। এবারে ধরুন এই যে রাসলীলা আমরা গাই, এই যে আমাদেরকে বললেন যে রাসলীলা আজকে গাইতে হবে, ভক্তদের একটা অনুরোধ। 5 বছর না কত বছর রাস হয়নি, একটু রাসলীলা গাইবেন। তাহলে রাসলীলায় যে গাইছি, রাসলীলা বলেছে কি আর শুনেছে কে? রাসলীলা কিন্তু বড় গোপন লীলা, রাসলীলা কিন্তু এইভাবে প্রচার হয়নি মা। তাহলে রাসলীলা বলছে কে আর রাসলীলা শুনছে কে? রাসলীলা আমার মতো 2 দিনের কীর্তনিয়া বলেনি, আর আপনাদের মতন এত সুন্দর ভক্ত, অভিজ্ঞ ভক্ত শোনেনি। রাসলীলা বলেছেন, ভালো করে শুনুন, কথা বলবেন না রাসলীলা শুনতে শুনতে। রাসলীলা বলেছেন আজন্ম ব্রহ্মচারী, ব্রহ্মচারী মানুষ, কি নাম? সুখদেব গোস্বামী পাদ। আর রাসলীলা শুনেছেন রাজা পরীক্ষিত, মৃত্যু পথে যাত্রী রাজা পরীক্ষিত। এবারে ঘটনাটা শুনুন, মন দিয়ে শুনবেন। এই ঘটনাটা ভালো করে শুনুন, শুনলে আপনাদের কাজে লেগে যাবে। একদিন পার্বতী আর শিব শয়নে আছে। এবার শিব ঠাকুর মধ্যরাত্রিতে ঠিক 12টার সময় পার্বতীকে ডেকে বলছে, দেবী তোমাকে আজ আমি রাস তত্ত্ব শোনাবো। পার্বতী তো খুব খুশি, রাসলীলা শুনবে। ঠিক আছে স্বামী, তাই হবে। তবে রাসলীলা শুনতে হলে যে কোনো জায়গায় শুনলে হবে না, বড় নির্জনে শুনতে হবে, যেন কোনো শব্দ না হয়। প্রথমত নির্জনে শুনতে হবে, দ্বিতীয়ত রাসলীলা শুনতে শুনতে কথা বলবে না। আপনাদেরকে আমি সাবধান করছি, শিব ঠাকুর পার্বতীকে সাবধান করেছে তা নয়, আমিও আপনাদেরকে বলছি। আর রাসতত্ত্ব শুনতে শুনতে উঠে যাবে না, আর রাসতত্ত্ব শুনতে শুনতে যেন ঘুমিয়ে যাবে না, তাহলে মহা মহা অপরাধ হয়ে যাবে। তবে দেবী রাত্রি 12টা বাজছে তো একটু ঘুম আসবে, তুমি এক কাজ করবে পার্বতী,
তুমি যে রাজতত্ত্ব শুনছো তার জন্য তুমি আমাকে একটা করে হু দেবে, তাহলে আমি বুঝবো তুমি জেগে আছো। দেখবেন বাচ্চাটিকে গল্প করলে বলে না, বাবা একটা করে হু দিস রে, তার মানে কি হু না দিলেই বাচ্চাটা ঘুমিয়ে গেছে। তেমনি আজকে পার্বতী রাজতত্ত্ব শুনছে আর ভোলানাথ রাজতত্ত্ব বলছে। এবার পার্বতী একটা করে হু দিচ্ছে, শিব ঠাকুর যখন বলছে পার্বতী একটা করে হু দিচ্ছে। এবার আপনাদের দোষ কি? কি সুন্দর মাঠের ধান মাঠের মৃদুমন্দ হাওয়া আসছে, 24 প্রহর বলে কথা, ভালো মন্দ সব খেয়ে এসেছেন ঘর থেকে, পেট একদম ভর্তি আছে, তারপরে পাগুলো মিলতেও জায়গা পেয়েছেন ভালোই 2-1 জন। এত সুন্দর ধান মাঠের হাওয়া ঘুম না আসে? হ্যাঁ, আপনারা ঘুমোবেন এ তো ভালো কথা, স্বয়ং পার্বতী মাঝরাতে মৃদুমন্দ হাওয়ায় শিব ঠাকুরের কোলে গেল ঘুমিয়ে। পার্বতী গেছে ঘুমিয়ে, এবারে হু দেবে কে? তাহলে তো রাজতত্ত্ব বলা বন্ধ হয়ে যাবে। যে গাছের নিচে বসে বসে রাসলীলা শোনাচ্ছিল সেই গাছের ডালে বসেছিল একটা সুখ পাখি। এবার সেই সুখ পাখিটা পার্বতীর স্বরকে নকল করে একটা করে হু দিতে লাগলো। এবার রাজতত্ত্ব বলা শেষ হয়েছে, শিব ঠাকুর চমকে গিয়েছে। দেবী তুমি ঘুমোচ্ছ? তুমি রাসলীলা শুনতে শুনতে ঘুমিয়ে গেলে এর শাস্তি তোমাকে পেতে হবে। তবে ত্রিশূল, এই যে ত্রিশূল, এই ত্রিশূল, তোর মা যদি ঘুমিয়ে থাকে তবে তোর মায়ের গলার আওয়াজটা নকল করে কে হু দিচ্ছিল, যা তুই তাকে বধ করে দিয়া। এবার সুখ পাখি তখন হু দিয়েছে, সুখ পাখি তখন প্রাণের ভয়ে ছুটছে আর ত্রিশূলের পেছনে পেছনে ধাওয়া করছে। সুখ পাখিও ছুটছে আর ত্রিশূলও ধাওয়া করছে। এবার সুখ পাখি ছুটতে 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 ব্যাসদেবের স্ত্রী বটিকার মুখগহ্বর দিয়ে গর্ভে প্রবেশ করে গেল। বটিকার মুখগহ্বর দিয়ে গর্ভে প্রবেশ করলো। এবার ত্রিশূল দেখছে পেটের মধ্যে যদি পাখিটা থাকে নারীটাকে মারতে হবে, আর মেয়ে মানুষ মানে নারীকে মারা মানে বিশাল পাপ। ত্রিশূল ফিরে চলে এলো। শিব ঠাকুর অভিশাপ দিলে, সুখ পাখি তুই ছলনার আশ্রয় নিলি, তোকে অভিশাপ দিলাম 16 বছর তুই জন্ম নিবি না, 16 বছর তোর ভূমিষ্ঠ হবি না। তাহলে একটা বাচ্চা 10 মাস 10 দিন থাকে, আর সেই পাখিটা একটা নারীর গর্ভে, যার নাম বটিকা, সেই বটিকার গর্ভে 16 বছর রয়ে গেল। 16 বছর পেটের মধ্যেই বাড়ছে। 16 বছর পর তার জন্ম হলো একেবারে বড় ছেলে, ব্রহ্মচারী, বাচ্চা নয়, শিশু নয়, জন্ম হয়ে গেল ব্রহ্মচারী রূপ, উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে পেরিয়ে যাচ্ছে। নাম হলো সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামীর জন্ম হয়ে গেল। তাহলে সেই সুখদেব গোস্বামী কিন্তু রাজতত্ত্ব জানে, কারণ সুখ পাখি যখন ছিল তখন শুনেছিল শিব ঠাকুরের মুখে, আর কিন্তু কেউ জানে না, সেই সুখ পাখিটা জানে। এবার এদিকে ঘটনা, আরেকটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা না, এদিকে তো সুখ পাখির জন্ম হলো সুখদেব গোস্বামী রূপে, এদিকে মৃত্যু পথযাত্রী যার নাম রাজা পরীক্ষিত, যে রাজতত্ত্ব শুনেছিল। কেন রাজতত্ত্ব শুনেছিল না, পরীক্ষিত একদিন মৃগয়ায় গিয়েছিল। মৃগয়া মানে শিকার। পরীক্ষিত শিকার করতে গিয়ে বড় পেপাসা পেয়েছিল তার। এবার যখন জল তৃষ্ণা পায় তখন দেখবেন খুব কষ্ট হয়, পিপাসায় প্রাণটা ফেটে যায়। সেই সময় এক মুনির আশ্রমে গিয়ে পৌঁছায়। জঙ্গলের মধ্যে তো কাউকে পাবে না, একটা আশ্রম পেয়েছিল, শ্রমিক মুনির আশ্রম। এবার শ্রমিক মুনি তখন ধ্যানে মগ্ন, আর শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা পরীক্ষিত বলছে, মুনিবর আমায় একটু জল দেবেন? ও মুনিবর আমায় একটু জল দেবেন?
যখন জল দেবেন করছে, তখন শ্রমিক মুনি কিন্তু এত ধ্যান করছে শুনতে পাইনি। অবশেষে রাজা পিপাসায় যখন প্রাণ ফেটে যাচ্ছে, ক্রোধান্বিত হয়ে একটা দূরে পড়েছিল মরা সাপ, সেই মৃত সর্পটাকে এনে শ্রমিক মুনির গলায় দিয়েছে জড়িয়ে, রাগের মাথায়। যে না রাগের মাথায় গলায় জড়িয়ে দিয়েছে, শ্রমিক মুনির ছেলের নাম ছিল শৃঙ্গী। শৃঙ্গীর কানে খবর গিয়েছে যে আমার বাবাকে বিনা অপরাধে একটা মরা সাপ জড়িয়েছে এক রাজা। শ্রমিক মুনির ছেলে অভিশাপ দিয়েছে, রাজা তুমি আমার বাবার গলায় সাপ জড়িয়েছ, আমি যদি মুনির ছেলে হই তবে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিল 7 দিনের মধ্যে মৃত্যু। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 7টা দিনের মধ্যে সবাইকে যেতে হবে। সবাইকে বলো হরি হরি বল। মনে করেন না রাজা একাই যাবে, আরে বাবা রাজাও যাবে প্রজাও যাবে, শুধু যাতায়াতের সময়ের ডিফারেন্স। এসেছি যেতে হবে, এসেছি যখন দুটো তো পালা, আসার পালা বা যাওয়ার পালা। এবার রাজার মনে দুশ্চিন্তা, 7 দিনের মধ্যে যদি কেউ মৃত্যু জানতে পারে, কেউ যদি ক্যান্সার রোগ জানতে পারে, তারই স্ট্রোক হয়ে যাচ্ছে, কি মা আমি যদি জানি যে আমার পরের সোমবার আমার মৃত্যু হবে, আমি আর বেঁচে থাকবো? আমি মনে হয় সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে দেবো। মৃত্যু ভয়ের আগে আর কোনো ভয় আছে? একটা প্রাণী ছুটছে কিসের জন্য? মৃত্যুর ভয়ের জন্য। একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করছে, হরিণটা কি নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে যাচ্ছে, কিসের জন্য? বাঁচবার জন্য। তাহলে মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, কেউ কি মরতে চায়? তাহলে মৃত্যু ভয়টা হচ্ছে সবচেয়ে বড় ভয়। এবার রাজার মনে কিন্তু দুশ্চিন্তা, 7 দিনের মধ্যে চলে যেতে হবে। তাহলে আমার রাজ্যে যা সম্পত্তি আছে সব দান করে দেবো, তাহলে আমার স্বর্গবাস। গুরুদেব বলছে তুমি যাই করো কিচ্ছু হবে না। যদি তোমাকে ভগবানের কৃপা পেতে হয়, তুমি 7 দিন ভাগবত পাঠ শোনো। যদি এই 7 দিন ভাগবত কথা অমৃত শুনতে পারো, তবেই তোমার নিস্তার, তাছাড়া কোনো কারণে নিস্তার নেই। এবার খুঁজতে খুঁজতে আনা হলো সেই সুখদেব গোস্বামীকে। তাহলে সেই সুখদেব গোস্বামী আজ ভাগবত পাঠ করবেন আর শুনবেন কে? 7 দিনের মধ্যে মৃত্যু হবে যার, রাজা পরীক্ষিত। তাহলে আজকে সুখদেব গোস্বামী রাজতত্ত্ব বলছেন আর শুনছেন কে? মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই রাজতত্ত্ব শুনতে 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 মৃত্যু ভয়টা পর্যন্ত দূরে চলে গেল। তাহলে আজকে রাজতত্ত্ব আমি বলছি, আপনারা শুনছেন, তাহলে একটু মন দিয়ে শুনুন। এরপর শোনাই রাজতত্ত্ব কেন হয়েছিল। রাসলীলা হওয়ার তো একটা কারণ আছে। হঠাৎ করে গোবিন্দ 16,108টা মেয়েকে নিয়ে তো আর লীলা করতে পারে না, এর তো কারণ আছে। একটা নয় মা, রাসলীলা হওয়ার 2টো কারণ। একটা হচ্ছে মদনের অহংকার চূর্ণ, মানে মদনের অহংকার ভেঙেছিল। দ্বিতীয়ত হয়েছিল গোপীদের মনের বাসনা পূর্ণ। 2টো কারণের জন্য রাসলীলা হয়েছিল। মদনের হাতে যে 5টা বাণ ছিল, সেই 5টা বাণের অহংকারকে চূর্ণ করার জন্য রাস, আর গোপীরা তাদের মনের বাসনা ছিল ভগবান কৃষ্ণকে কি করে পতি রূপে পাওয়া যায়। পতি মানে কি মা? পতি মানে কি? পতি পতি স্বামী। বাহ, আপনাদের কটা করে পতি? একটা, দুটো, ঠিক আছে। আপনাদের একটা না দুটো? দুটো? হা 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 করে হাসছে। দুটো মানে কি? একটা সাজাপতি, একটা পরমপতি জগৎপতি। তাহলে আজকে সেই ভগবানকে স্বামী রূপে পাওয়ার জন্য গোপীদের ব্রত। আচ্ছা মা, অষ্টমীর উপোস করেন? অষ্টমীর ফল জল খান? সবাই বলে ফল জল খায়, কিন্তু কেউ খায় না, সব লুচি আর কুমড়োর তরকারি। আহা হা, এটা হচ্ছে উপোস। অষ্টমীর উপোস করেন তো একদিন,
আর গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য ওই দেবী দুর্গার কতদিন করেছিল? 1 মাস 30 দিন হবিষ্যান্ন খেয়ে করেছিল। কোথায়? যমুনার তীরে। তাই যমুনার তীরে একটা বালির কাত্যায়নী মা নির্মাণ করি। কাত্যায়নী মানে হচ্ছে দেবী দুর্গা। তাহলে কাত্যায়নী মা নির্মাণ করি আজকে গোপীরা ব্রত করেছে। আপনারা সবাই একটু ঘোমটা দিয়ে বসুন, সবাই ঘোমটা দিন। মায়েদেরকে বলছি সবাই ঘোমটা দিন। সবাই ঘন্টা দিয়েছেন। আজকে গোপীরা কোথায় ব্রত করছে? মাঝরাতে স্বামীদের চোখকে ফাঁকি দিয়ে। এই জায়গাটা বুঝবেন, স্বামীদের চোখের আড়ালে বড় কষ্ট করে যন্ত্রণা পেয়ে ঘরে চুপি 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 ঘর থেকে বেরিয়ে ওই যমুনার ধারে গিয়ে একটা বালির দেবী দুর্গা তৈরি করেছে বালি দিয়ে। সেই বালির দেবী দুর্গার কাছে গিয়ে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে আজকে সবাই ব্রত করেছে। কিসের জন্য? ভগবান কৃষ্ণকে একবার স্বামী রূপে পাওয়ার জন্য। আমরা তো 1 মাস পারবো না, অন্তত 1 মিনিট সবাই আমার সাথে একটু উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। জয় রাধে। কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী नंदो गोपो सुतंग देवी प्रतिंग में कुरुति नमः सर्वो मंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्यत्यामुखे गौरी। जनिताई जय राधे। बंद হয়েছে? जय राधे शुरू करो। कात्यायनी महामाया महायोगिनी अधेश्वरी नंदो गोपो सुतंग देवी पतिंग में कुरति नमो सर्वो मंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्यमुखे गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मन्त्रिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। तं काली कलुहन बलूषोणासिनी सेवानि सर्वाणि शिवमनहराणि रक्तोऽभिविनाशिनी महिष्वाश्रमर्दिनि कालभयनिवारिणि ओङ्मात्रीनयनि सर्वो मङ्गले शिव सर्वार्थ साधिके शरण्यत्यामुखे नमस्ते या देवी सर्वभूतेषु भद्रेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्मै नमस्तस्मै
तस्मै नमो नमो। जागो तुमी जागो दुर्गा जागो दश मरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी প্রণমী বরদা অঝরায় তুলা বহু বল ধারিণী ত্রিভুবন বাদিনী জাগো মা। প্রণমী বরদা অঝরায় তুলা বহু বল ধারিণী ত্রিভুবন বাদিনী জাগো মা। জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো असुर विनाशिनी जागो मा जागो दुर्गा जागो दश धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी তাহলে দেবী দুর্গাকে ডাকতে 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 এত সন্তুষ্ট হলেন। মেয়েদের কথা তো মেয়েরাই আগে বোঝে, ডিরেক্ট কৃষ্ণকে ডাকলে হবে না। দেবী দুর্গাকে মনের কথা বলেছে, মাগো সেই নন্দের নন্দন কি চাও? ধান চাও, জন চাও, না রাজ্য সুখ চাও? মা কিচ্ছু চাই না মা, ন ধন ন জন ন রাজ্য সুখই নবা কাময় অন্তরে মম। মাগো আমরা কি চাই জানো? সেই নন্দের নন্দন চাই, নন্দ রাজা নন্দনে নন্দ রাজা নন্দনে নন্দ রাজা নন্দনে নন্দ রাজা নন্দনে 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 নন্দরাজ নন্দনে নন্দরাজ নন্দনে নন্দরাজ নন্দনে। নন্দের নন্দন কৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই, ঠিক আছে? নন্দের নন্দন কৃষ্ণকে তোমরা স্বামী রূপে পেতে চাও, কৃষ্ণ তোমাদের অচিরেই মনের বাসনা পূর্ণ করবেন। কৃষ্ণ স্বয়ং এসে গোপীদেরকে কথা দিলেন, গোপীগণ তোমরা বেশি দিন আর নয়, আগামী শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, যেদিন আগামী শারদীয়ার পূর্ণিমার চন্দ্র হবে উঠবে গগনে, সেদিন তোমাদের রাসলীলা করে মনের বাসনা পূর্ণ করব, কথা দিয়ে দিলেন। আচ্ছা রাসলীলা হয়েছিল কবে? কোজাগরী পূর্ণিমা জানেন তো? লক্ষ্মী পুজো করেন তো দুর্গা পুজোর পর, সে লক্ষ্মী পুজোর পরের পূর্ণিমা, মানে লক্ষ্মী পুজোর 15 দিন পর কালী পুজো, কালী পুজোর 15 দিন পর যে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমাটা হচ্ছে রাস পূর্ণিমা। তাহলে রাস পূর্ণিমায় ভগবান কৃষ্ণচন্দ্র রাস করেছিলেন। এবার সবাই মিলে একবার ধ্বনি দেন। আজকে রাসলীলার দিনটি এসে উপস্থিত হয়েছে, তাই আজকে বৃন্দাবন কিভাবে সেজেছে দেখুন। আজ সারা বৃন্দাবন সেজে উঠেছে কি দিয়ে? ফুলে ফুলে সেজেছে, ভ্রমররা গান গাইছে, মৃদুমন্দ হাওয়া বইছে, আকাশে চাঁদের উদয় হয়েছে, চাঁদকে ঘিরে ঘিরে তারারা সেজে উঠেছে। তাহলে সারা বৃন্দাবন আজকে রাসলীলার দিন সেজে উঠেছে। কেবা শারদ চাঁদ পবন মন্দ
শারদ চন্দ শরদ মধুময় শ্রীধাম বৃন্দাবনে দেখো কি শোভা রে, কি শোভা চন্দন পবন গগনে শারদ চন্দ্র বৃন্দাবন মাঝে শারদ চন্দ্র বৃন্দাবন মাঝে শারদ বৃন্দাবন মাঝে কি শোভা বৃন্দাবন মাঝে কি শোভা বিপিনে বদল কুসুম গন্ধনে আহারে আহারে আজ নীল গগনে আজকে রাশের দিনে গগনে উঠেছে শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, তাই আজ পদকর্তা কি সুন্দর বর্ণনা করছে দেখতে।
নিয়ে গগনে দেখো চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে বনে বনে কত ফুল ফুটেছে তারার মালা গলায় পড়ে বনে বনে কত ফুল ফুটেছে হরি বল গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে বনে বনে কত ফুল ফুটেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তাহলে শোভাটা কেমন দেখুন গগনে উঠেছে কি আপনারা বলবেন রাসলীলার দিন কোন চাঁদ কোন পূর্ণিমা এতক্ষণ ধরে বলছি শারদ চন্দ্র পবন মন্দ তার মানে শারদিয়ার পূর্ণিমার চন্দ্র শরৎকালে তাহলে শারদ চন্দ্র পবন মন্দ মানে গগনে উঠেছে শারদিয়ার চাঁদ পূর্ণিমার চাঁদ আর পবন মানে বাতাস মৃদু মন্দ বাতাস বইছে আর কি বাবা এখন গলা দেখো তারারা হয়েছে কি তারারা আজকে মালার মতন চাঁদকে ঘিরেছে তারার সঙ্গে চাঁদের সম্পর্কটা কি চাঁদ আবার 27 জন মেয়েকে বিয়ে করেছে একসঙ্গে এখনকার ছেলেরা দুটো একটা করছে কি ক্ষতি আছে বলুন তো দুটোর বেশি তো আর করেনি সিরিয়াল গুলো দেখছেন 3টে করছে 4টে করছে তাও তো লিমিটেড আছে ওই দেখুন চাঁদ 27টা মেয়েকে একসঙ্গে করে নিয়েছে দক্ষ রাজার কন্যা আর দক্ষ রাজার কন্যা সতীকে বিয়ে করেছে শিব ঠাকুর তাহলে শিব ঠাকুর আর চাঁদের সম্পর্কটা কি বলুন তো ভাইরা ভাই দেখছেন কেমন কানেকশন হ্যাঁ চাঁদের সঙ্গে কানেকশনটা কেমন শিব ঠাকুরের ওই জন্য তো শিব ঠাকুর চাঁদকে বাঁচানোর জন্য জটায় এক ফালি চাঁদ নিয়ে নিয়েছে বাবারে শালিকার বর বলে কথা বিধবা করলে হবে তাহলে আজকে বাবা রে এবারে তারারা 27টা তারা দক্ষ রাজার কন্যা 27টা তারাকে বিয়ে করেছে চাঁদ তাহলে আজকে তারারা যখন স্বামী সেজেছে তখন বউরা সাজবে না সমস্ত স্ত্রীরা চাঁদকে মালার মতন ঘিরে রেখেছে এবারে বৃন্দাবনে আজকে ফুল ফুটেছে কি কি ফুল ফুল মল্লিকা মালতী জ্যোতি দে ফুল মল্লিকা মালতী জ্যোতি রে এবারে বলুন ফুল ফুটলে আনন্দ কাদের হয় ধরুন সুন্দরী সুন্দরী মেয়ে এসেছে তাহলে ভিড়টা কাদের হবে বুড়ো দাদুদের
কাদের? ছেলেদের। ছেলেরা মেয়েগুলোর পেছনে লেলে বেড়াবে, মেয়েগুলো যেদিকে যাবে ছেলেগুলো সেদিকে যাবে, কি তাই তো? তাহলে ফুল ফুটলে ভ্রমরদের আনন্দ, সুন্দর সুন্দরী মেয়েরা যেমন ছেলেদের আনন্দ, তেমন ফুল ফুটলে তো ভ্রমরের আনন্দ হবে। আজকে এত এত ফুল ফুটেছে বৃন্দাবনে, রাসলীলা বলে কথা। কৃপামর্ত কৃপামর্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর গাছে ঘুরে ঘুরে মত্ত মধুকর মধুবাণী করবে বলে মধুকর জনে গানে করে মত্ত মধুকর আনন্দ এর ধরে মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর মত্ত মধুকর মত্ত মধুকর ভর মত্ত মধুকর ভরণী রে। আজ মাতাল ভ্রমর তারা কি করছে গো? গুনগুন 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 মাতাল ভ্রমর তারা গান করেছে, মাতাল ভ্রমরা গান করেছে, ভ্রমর মাতাল ভ্রমরা গান করেছে। ফুলের কাছে কাছে ঘুরে ঘুরে মাতাল ভ্রমর তারা গান করেছে, মনে মানে কাছে কাছে মাতাল ভ্রমরা গান করেছে। এই যে ফুলগুলো রয়েছে ভ্রমরটা গুনগুন 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 গান গাইছে। আজকে রাসলীলার দিন কত কথা বলছে, গান কোথায় যেন কইছে কথা, কইছে কথা কইছে কথা, কইছে কথা কানে কানে যেন কইছে কথা, গানে গানে যেন কইছে কথা। আবার গুনগুন 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 শোনে কানে কানে যেন কইছে কথা, গুনগুন জন জন গুনগুন গান সরে গানে গানে যেন কইছে কথা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফুলের কাছে বারবার ভ্রমর যাচ্ছে, গুনগুন 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 গুনগুন। ফুল ভাবছে কি প্রত্যেকদিন যেমন আমার বুকে বসে মধুপান করে আজও করবে নাকি? আমার বুকে বসে যদি ভ্রমর মধুপান করে তবে তো আমি এঁঠো হয়ে যাব, এঁঠো হলে তো সেই ফুল গোবিন্দের চরণে যাবে কি? আজ রাসলীলা বলে কথা, আজ তো গোবিন্দ চরণ পেতে হবে। এবার ফুল আজ লজ্জা লজ্জা করে বলছে, ওগো ভ্রমর প্রতিদিন তো আমার বুকে বসো, আজকে জানো না না ছুঁইও না, না 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 ছুঁইও না, না ছিও না না ছিও না 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 ছুঁইও না, না না ছুঁইও না, না ছিও না না ছিও না। আমি তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছি, আমি তোমার লাগি ফুটে আছি, তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছি। ছুঁয়ো না প্রবর ছুঁয়ো না। তাহলে এটা ফুল আর ভ্রমর কথা বলা বলি করছে, কিন্তু মোবাইলে যদি মেয়ে বলুন ছেলে বলুন মেসেজ ঢুকে যায়, আর ছেলে মেয়ে ঘরে থাকবে, মেয়েরা লিপস্টিক লাগিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটবে, আর ছেলেরা এই যে হেয়ার স্টাইল করে মোবাইলটা জিন্সের পকেটে ঢুকিয়ে ছুটবে, কি না নাগর দাঁড়িয়ে আছে বা নাগরই দাঁড়িয়ে আছে। তাহলে আজকে মেসেজ উঠেছে কি ওই চাঁদ, তখন তার মোবাইল ছিল না যে গোবিন্দ ঘরে ঘরে মেসেজ পাঠাবে যে রাসলীলা করতে এসো। তাহলে চাঁদ উঠে গেছে, গোপীরা জানে চাঁদ উঠলেই আমাদেরকে এগোতে হবে, আর কৃষ্ণ জানে চাঁদ উঠলে ওই গোপীদের মনের বাসনা পূর্ণ করতে হবে। এ রাতে রাতি ওই জনে ভাতি রে, কথা বলি খেয়াল করুন, বাবা বলে হারি রাতি রাতা তয় রশ্মি, রাতি রাতি মানে
রাত্রি রয়কাত ত্রয়ে রফলা রশ্মি রাত্রি মানে একটা রাত্রি আর রাতি মানে বহু রাত্রির সমন্বয়। গোপীরা কতদিন ব্রত রেখেছিল কি বললাম কতদিন? 1 মাস, তাহলে 30 দিন, তাহলে একটা রাত নিশ্চয় নয়, অনেকগুলো রাতি। যার জন্য পদকর্তা ভেবে চিনতে লাগলেন হে সামনে দাঁড়ালে, তুমি আমার সামনে দাঁড়ালে, তুমি কে? মদন। মদন এত সুন্দর দেখতে ছিল, গোবিন্দের পরে তার স্থান। তুমি মদন? তুমি যদি মদন হও, আমি হলাম মদন মোহন। এই যে শ্যাম মোহন মদন মাতি, আজ শ্যাম মোহন মদন মাতি রে, শ্যাম মোহন মদন মাতি রে, শ্যাম মোহন মদন মাতি রে, মদন মোহন মদন মাতি, মদন মোহন মদন মাতি, মদন মোহন মদন মাতি। মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। তাহলে মদনের অহংকার জন্য হলো এক বিশাল ঘটনা। এত আমি বলতে পারবো না বাবা, এই রাসলীলা শুনলে আমার ভেতরটা ধুকফুকু ধুকফুকু করে বাবা। 4 ঘন্টা কন্টিনিউ হাসপাস হাসপাস করে খেটে যাবে। মদনের অহংকার কি? 5টা বাণ ছিল না, মদন মাদন শোষণ স্তম্ভন উচাটন। সেই 5টা বাণ নিয়ে কি করতো? মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। ভুল বললাম, উচাটন নয়, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বাণ নিয়ে জগৎ সৃষ্টি করেছে। তাহলে প্রথম কারণ আজ মদনের অহংকারকে ভেঙেছে। এবারে ভগবান কৃষ্ণচন্দ্র আমার যমুনার ধারে এসেছে। আজকে যমুনার ধারে এসে আজকে ভগবান আমার বেনু নাইনি, বংশী নাইনি, মুরলী নিয়েছে। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টা ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টা ছিদ্র, আর মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। বেনু বাজাতো যখন ভগবান গোচারণে যেত, বংশী বাজাতো যখন প্রেমলীলা হতো, আর মুরলী বাজাতো যখন গোবিন্দ রাস করেছিল। তাহলে একদিনই মুরলী বেজেছিল। আপনারা একটু শুনবেন মন দিয়ে, আজকে মুরলী বাজছে, একটু শুনুন মন দিয়ে। সবাই মিলে একবার উলুধ্বনি দেন, ভগবান আজ মুরলী বাজিয়েছে।
তাহলে মা যোগমাকে স্মরণ করতে হবে। মা সবাই মিলে হাত জোড় করুন। যোগমাকে স্মরণ না করলে কিন্তু কোনো লীলা হয় না। তাও আবার রাস বলে কথা। সবাই বাবাদেরকে বোঝে, সবাই সবাই মিলে একটু হে যোগমায়া স্মরণ তোমার আমি করি। 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 ভগবান পিতা আজকে যোগমাকে স্মরণ করলেন। যোগমাকে স্মরণ করে আজকে ভগবান মুরলী বাজালেন। পদ্মা না গাইলে নয়। মুরলী গগন পঞ্চম তালরে, মুরলী গগন পঞ্চম তালরে, কুলবতীর চিত চরণী, কুলবতীর চিত চরণী, কুলবতীর চিত চরণী রে, কুলবতীর চিত চরণী, কুলবতীর চিত চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল, কুলবতী কুলবতীর চিত চুরি করিল, কুলবতীর চিত চরণী রে তানা। আচ্ছা, মুরলী ধ্বনি শুনেছেন তো? মায়েরা মুরলী ধ্বনি শুনেছেন? সবাই শুনেছেন? একটু হ্যাঁ কি না বলুন তো। শুনেছেন? এবারে আপনারা যদি শুনতে পান তাহলে যারা ব্রত করে রেখেছে তারা তো শুনতে পাবেই না। তাহলে আজকে গোপীদের কানে চলে গেছে কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, 3 ধরনের গোপী। আজকে গোপীদের কানে গেছে ওই তো শ্যামের মুরলী বেজেছে। শোনল গোপী প্রেম হিরপি, শোনল গোপী প্রেম হিরপি, শোনল গোপী প্রেম হিরপি, শোনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সপি, শোনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সপি রে। আজকে সমস্ত গোপীরা তাদের মন প্রাণ জীবন যৌবন যেই না মুরলীর ধ্বনি শুনেছে, আজ দুটি হাত তুলে আমার গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছে। এবারে সবাই যখন শুনেছে, কিছু গোপী করেছে কি না, মুরলীর ধ্বনি শুনেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেছে। মানে কোনো দিক বেদিক জ্ঞান নেই, কোথায় আছি কি করছি। আজকে যেই শুনেছে যা হে বাজাতা, বাজাতা মানে বেজেছে, মুরলী বেজেছে, যা হে বাজাতা তা হে চলতা, 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 বাজাতা তা হে চলতা। মুরলী কো কল ললনি রে, বা মুরলী কো কল রে, মুরলী কো কল ললনি, মুরলী কো কল ললনি, মুরলী ললনি চলিল চলে, তারা চলিল সব, মুরলী ললনি চলিল চলে, মুরলী কো কল ললনি রে তারা। মুরলীর ধ্বনি শুনেছে, ভালো করে শুনবেন। আর কিছু গোপী ছুটে দিয়েছে, যেই শুনেছে সেই ছুটেছে। এবারে ধরুন গোপীরা তো আর শুয়ে শুয়ে থাকবে না, কেউ বা ঘুটে দিচ্ছে। ঘুটে মানে বোঝেন? ঘুটে ঘুটে বোঝেন? এই গোবরটাকে পাকিয়ে ধপ করে দেয়ালে দেয়, দেন আপনারা দেন। সাইজ দেখাচ্ছে মা, এরকম আমাদের এখানে এত বড় বড় হয়, দুর্গাপুরে এত বড় বড় ঘুটে হয়, থালার মতন ঘুটে হয়।
ঘুটের জায়গা নিয়ে কাড়াকাড়ি, আমাদের ওখানে নয়, কিছু কিছু জায়গায় দেখেছি। তাহলে ঘুটে দেয়া দেখেছেন তো? দেন আপনারা, দেন ঘুটে দেন। ও দেন, আচ্ছা। কেউ বা ঘুটে দিচ্ছে, কেউ বা দুগ্ধ দহন করছে, কেউ বা দুধ ফোটাচ্ছে, কেউ বা রান্না করছে, কেউ বা স্বামীকে তার পদসেবা করছে, কেউ সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে। এবারে যেই ওই মুরলি বেজেছে সেই কিন্তু ছুটতে লাগিয়ে দিয়েছে। এবারে ধরুন কাজটা করছিল হাতে, এই যে দেখছেন হাতটা কেমন করছে, এই ভালো করে ক্যামেরাটা তোলো তো। গান বাজানে কিন্তু বাজনা চালিয়ে যাচ্ছে হাতে। এই ছেলেটি সব সময় গাড়ির সিটও বাজাচ্ছে, বসে বসে পাতাও বাজাচ্ছে, পাউডার বক্সটা নিয়েও বাজাচ্ছে। মানে এটা অভ্যাস, এটা ছাড়াতে পারছি না। সবাই ঘুমাচ্ছে গাড়ির মধ্যে, কিন্তু গাড়ির সিটটা বাজিয়ে যাচ্ছে, কোনো গানও নেই, কিছুই নেই। এটা হচ্ছে অভ্যাস। তাহলে দেখুন গানে কিন্তু বাজনা বাজায়নি, ও কিন্তু অভ্যাস এসে হাত নড়েই যাচ্ছে। তেমনি যারা কাজ করেছে না, তাদের হাতের কাছে কাজ নেই, কিন্তু যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে তাদের ওই অভ্যাসটা রয়ে গেছে। কেমন করে দেখুন, সবাই মিলে আবার ধ্বনি দেন। অভ্যাস নেই তো দিতে পারছি না, পাকিয়ে পরে দিতে হবে। যারা দুগ্ধ দহন করছে তারাও তাই, মানে হাতের অভ্যাসটা রয়ে গেছে। যাচ্ছে কিভাবে, শীতল চন্দনে বিগবন্ধ, শীতল চন্দনে বিগবন্ধ, শীতল চন্দনে বিগবন্ধ, চন্দনে বিগবন্ধ, শীতল চন্দনে বিগবন্ধ, শীতল চন্দনে বিগবন্ধ, বেগে ধাবতে যুবতী বৃন্দ, শীতল চন্দনে বিগবন্ধ, বেগে ধাবতে যুবতী বৃন্দ রে। তাদের কসত বসন রচন চেলি, আগে কসত বচন রচন চেলি, আগে কসত বচন রচন চেলি, কসত বচন রচন চেলি, বিগলিত দোলনি, বিগলিত দোলনি। তারা চলিল সবে, চলিল সবে, তারা চলিল সবে, ওই গোবিন্দের কাছে চললো সবে, গোবিন্দ কাছে চলিল সবে। যেমনই বাজল বাঁশি ওই বৃন্দাবনে, ওই শ্যামের কাছে চলিল সবে, বাজল বাঁশি বৃন্দাবনে, ওই বৃন্দাবনে আলো করবে কাছে চলল, ওই বৃন্দাবনে রাসলীলা করবে কাছে চলল তারা, গোবিন্দের কাছে যাবে কাছে চলল তারা, বৃন্দাবনে রাস করবে বলে আনন্দ করে তারা চলল সবে। আজকে সবাই এমন অনুরাগ ভরে চলে যাচ্ছে মা, যে তাদের অঙ্গে শাড়িগুলো বসনগুলো খুলে খুলে ঘাগরাগুলো পড়ে যাচ্ছে। এমন অনুরাগ যে তাদের সেদিকেও খেয়াল নেই। সবাই তো ছুটে যাচ্ছে মা, কিন্তু এক